Hello everyone, welcome to the Overthinking Second. In this video, we're gonna learn 10 most common idioms in English language. আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে ইংরেজি ভাষার সবথেকে কমন 10টি ইডিয়ম। So let's get started. Number 1, break a leg. আমরা যখন কাউকে কোনো সাফল্যের জন্য উইশ করে থাকি, অর্থাৎ আমরা যখন কারোর জন্য শুভ কামনা করি, তখন আমরা সব সময় কমন এক্সপ্রেশনগুলো ব্যবহার না করে এই চমৎকার ইডিয়মটি ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি ব্রেক আ লেগ। কেউ হয়তো বা কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে, কোনো কম্পিটিশনে অংশগ্রহণ করতে যাচ্ছে, সো সেই মুহূর্তে আমরা তাকে গুড উইশ জানানোর জন্য বলতে পারি ব্রেক আ লেগ, ব্রেক আ লেগ। নাম্বার 2, হিট দ্য বুকস, হিট দ্য বুকস। এই ইডিয়মটি শুনে মনে হতে পারে বোধহয় বইকে লাথি মারা বা বইকে দূরে সরিয়ে দেওয়া, অর্থাৎ পড়াশোনা থেকে দূরে থাকা, বাট একদম অপোজিট এর মিনিংটা। এর মানে হচ্ছে প্রচুর পড়াশোনা করা। সো আমার যখন এক্সাম চলে এসেছে তখন আমি বলতে পারি যে মাই এক্সাম ইজ অ্যাপিয়ারিং, আমার পরীক্ষা চলে আসছে, সো আই হ্যাভ টু হিট দ্য বুক, আই হ্যাভ টু হিট দ্য বুক। আমাকে প্রচুর পড়ালেখা করতে হবে, পড়াশোনায় মনোযোগী হতে হবে। নাম্বার 3, খুবই চমৎকার একটি ইডিয়ম, let the cat out of the bag, let the cat out of the bag। এর মানে হচ্ছে গোপন কথা ফাঁস করে দেওয়া, অর্থাৎ আমরা যখন কারো সম্পর্কে গোপন কোনো বিষয়, কোনো সিক্রেট জেনে থাকি এবং সেটিকে পরে হচ্ছে ডিসক্লোজ করে দেই, এক্সপোজ করে দেই, সেটিকে আমরা এভাবে বলতে পারি let the cat out of the bag। নাম্বার 4, খুবই কমন একটি ইডিয়ম, প্রায়ই আমরা শুনে থাকি পিচ অফ হেক, পিচ অফ হেক। খুব সহজ কোনো কিছুকে আমরা হচ্ছে বাংলায় যেমন বলি একদম পানির মতো সহজ, ইংলিশে এটি বোঝানোর জন্য ইডিয়মটি হচ্ছে পিচ অফ হেক। যেমন খুব ছোটবেলা থেকে ইংলিশটাকে আমার কাছে খুবই ইজি মনে হয়, সো আমি বলতে পারি ইংলিশ ইজ লাইক আ পিচ অফ হেক টু মি, অর লার্নিং ইংলিশ ইজ আ পিচ অফ হেক ফর মি। নাম্বার 5, আন্ডার দি ওয়েদার, আন্ডার দ্য ওয়েদার। এই ফ্রেজটিও খুবই কমন, ইংরেজিতে খুবই ব্যবহার করা হয়ে থাকে। এই ফ্রেজটির অর্থ হচ্ছে আই এম সিক, আই এম ভেরি মাচ সিক, অর্থাৎ কেউ যখন অসুস্থ বোধ করে তখন সবসময় আই এম সিক, আই এম ফিলিং সিক এই ধরনের এক্সপ্রেশন ব্যবহার না করে আমরা চাইলে এই ইডিয়মটি ব্যবহার করতে পারি। আমরা বলতে পারি আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার, আই এম ফিলিং আন্ডার দ্য ওয়েদার। নাম্বার 6, স্পিল দ্য বিনস, স্পিল দ্য বিনস। এই ফ্রেজটির অর্থ হচ্ছে কারোর সম্পর্কে কোনো গোপন তথ্য ফাঁস করে দেওয়া, এক্সপোজ করে দেওয়া, কোনো সিক্রেট এক্সপোজ করে দেওয়া। আমরা কাউকে বলতে পারি আই নো ইউর সিক্রেট বাট আই ওন্ট স্পিল দ্য বিনস, অর্থাৎ তোমার গোপন কথা আমি জানি কিন্তু আমি সেটি প্রকাশ করব না। নাম্বার 7, ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন। অর্থাৎ কোনো কিছু যদি খুব অল্প সময় ঘটে থাকে, অর্থাৎ নিয়মিত ঘটে না, খুব রেয়ারলি ঘটে থাকে, সেটিকে বোঝানোর জন্য আমরা এই ফ্রেজটি ব্যবহার করতে পারি ওয়ান্স ইন আ ব্লু মুন। লাইক কেউ হয়তো বা আমার বাসায় খুব কম আসে, খুব কম আসে বলতে আসে না বললেই চলে, সেক্ষেত্রে আমি বলতে পারি হি কামস টু মাই হাউস ওয়ান্স ইন আ ব্লু মুন, ওয়ান্স ইন আ ব্লু মুন। নাম্বার 8, খুবই চমৎকার একটি ইডিয়ম, বাইট দ্য বুলেট, বাইট দ্য বুলেট। আচ্ছা, বুলেট যদি কেউ বাইট করে অর্থাৎ কামড়ে ধরে তাহলে সেটি অবশ্যই কষ্টকর হবে, কারণ এটা খুবই আহ শক্ত একটি জিনিস। এই জন্যই বাইট দ্য বুলেট এই কথাটির মানে হচ্ছে কষ্ট সহ্য করা। কঠিন কোনো কাজ বা কোনো কষ্টের মধ্য দিয়ে আমরা যখন যাই তখন আমরা বলতে পারি যে বাইট দ্য বুলেট। তো আমরা যখন কোনো কষ্টের পরিস্থিতির মধ্য দিয়ে যাব তখন আমরা এভাবে বলতে পারি আই এম নাও বাইটিং দ্য বুলেট, আই এম নাও বাইটিং দ্য বুলেট। নাম্বার 9, চমৎকার আরেকটি ইডিয়ম, হিট দ্য স্যাক, হিট দ্য স্যাক। শুনে মনে হতে পারে বোধহয় যেহেতু স্যাক মানে বস্তা, বস্তায় লাথি মারা বা এরকম কোনো কিছুই আসলে নয়। হিট দ্য স্যাক কথাটির মানে হচ্ছে গো টু বেড, অর্থাৎ ঘুমাতে যাওয়া। এখন সময় হয়ে গেছে বিছানায় যাওয়ার, আমরা তখন বলতে পারি ইটস টাইম টু হিট দ্য স্যাক, ইটস টাইম টু হিট দ্য স্যাক। আমাদের লিস্টের লাস্ট ইডিয়ম নাম্বার 10, গো দ্য এক্সট্রা মাইল, গো দ্য এক্সট্রা মাইল। অর্থাৎ প্রচন্ড চেষ্টা করা, সাধ্যের বাইরে গিয়ে অনেক সময় অতিরিক্ত চেষ্টা করা, সেটাকে আমরা বলি হচ্ছে গো দ্য এক্সট্রা মাইল। আমরা যখন কোনো বিষয়ে সফল হতে চাই তখন আমাদেরকে উই নিড টু ওয়ার্ক হার্ড, আমাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই ফ্রেজটি বা এই ইডিয়মটি ব্যবহার করতে পারি গো দ্য এক্সট্রা মাইল। ইটস ভেরি টাফ টু সলভ দ্য সাম। এই অঙ্কটা করা খুবই কঠিন, তো তুমি যদি এটি সলভ করতে চাও ইউ হ্যাভ টু গো
দ্য এক্সট্রা মাইল, তোমাকে আরো পরিশ্রম করতে হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং টুডেস ভিডিও। কেমন লাগলো আজকের ভিডিওগুলো? যদি আসলেই ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং কমেন্ট করে উৎসাহ দিবেন, এবং চাইলে ভিডিওটি লাইক করতে পারেন এবং আমাদের পেজটি ফলো করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।